পরে আবার রিটার্ন করা হবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো, মাঠে যেসব দর্শকরা আছেন আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা অনেক কষ্ট করে মাঠে ঢুকেছেন, আপনারা আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর খেলা এবং নানা রঙের নানা কিছু আপনাদের কাছে উপস্থাপিত করছি। নমস্কার। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমাদের শারদ উৎসব একদম কাছে। এই মুহূর্তে আমরা বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে আজকে একটা হিস্টোরিক ডে আমরা শেষ করেছি, ঐতিহাসিক দিন। আজকে জনপ্লাবন হয়েছে বিদ্যাপীঠ মাঠে। দক্ষিণ ত্রিপুরার মানুষ ফুটবল খেলাকে কতটা ভালোবাসেন আজকে তার প্রমাণ দিয়েছেন এবং একটা ভালো খেলা তারা উপভোগ করেছেন। আমাদের বিশ্বাস বিলোনিয়ার এই খেলা স্পিরিট ধরে রাখার জন্য সমস্ত ক্লাব, প্রশাসন এবং সরকার সবাই মিলে আগামী দিন সেই আবেগকে কাজে লাগিয়ে এখান থেকেও যাতে আমরা ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে পারি সেই ধরনের একটা সিদ্ধান্ত সেখানে নেবেন। আমার সঙ্গে উপস্থিত আছেন এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গৌতম সরকার মহোদয় এবং জয়েন্ট কনভেনার পার্থ চৌধুরী এবং সুমন নাগ, আমাদের ক্লাব সভাপতি শ্রীবাস সেন, আরও অন্যান্য টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা সবাই আছেন। খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দারুণভাবে সমস্ত মানুষের সহযোগিতায় আমরা এটা সম্পন্ন করতে পেরেছি। আজকের এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে 1 নং জেলা হইচই, রানার্স হয়েছে এপার ওপার বাংলা। দুটো দলেই খুব দারুণ প্লেয়ার এনেছেন, ভালো খেলা হয়েছে। আগামী দিন মানুষের প্রত্যাশাকে জাগিয়ে তারা আবার ফুটবলের প্রতি আসক্ত হবেন এই আশা আমরা করছি। আর আজকে এই খেলা দীর্ঘ 1 মাস ধরে এই খেলা পরিচালনার জন্য সমস্ত অফিসিয়াল মিডিয়া বন্ধু থেকে শুরু করে সমস্ত পাবলিক যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাইকে, কারোর নাম হয়তো বাদ যেতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমি ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা সহ নতমস্তকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই আবেগ, ভালোবাসা, এই সহযোগিতাকে পাথেয় করে আগামী দিনও আমরা এই ধরনের প্রস্তুতিতে আমরা এগিয়ে আসবো। আপনারা সহযোগিতা করবেন। নমস্কার, ধন্যবাদ।